কি রে ভাই, ঋষভ পান্টের আসলে সমস্যা কি? ঋষভ পান্ট এতগুলা টাকার ওজনের ভার নিতে পারতেছেন না। আমার কাছে তো মনে হইতেছে যে এই যে 27 কোটি রুপি, এই 27 কোটি রুপির যে ওজন, এই ওজনের ভারী ঋষভ পান্ট নিতে পারতেছেন না। এবারের আইপিএলে লখনৌ সুপার জায়ান্ট কর্তৃপক্ষ ঋষভ পান্টকে 27 কোটি টাকা দিয়ে কিনে, যেটা আইপিএল ইতিহাসে কোনো একটা প্লেয়ারের সর্বোচ্চ দাম। এবং সেই ঋষভ পান্টের এবারের আইপিএলে পারফরমেন্স খুবই জঘন্য, খুবই জঘন্য। ঋষভ পান্ট এবারের আইপিএলে 11টা ম্যাচ খেলেছে, 11টা ম্যাচে ঋষভ পান্টের রান মোটে 128 রান, হাইস্ট রান 63। তাকে এত আশা নিয়ে লখনৌ সুপার জায়ান্ট কিনলো এই পারফরমেন্সের জন্য। লখনৌ সুপার জায়ান্ট তারা কেএল রাহুলকে বাদ দিয়ে নিলাম থেকে এতগুলা টাকা খরচ করে ঋষভ পান্টকে কিনেছে এই পারফরমেন্সের জন্য। ঋষভ পান্টকে কেনার পর ফেসবুকে মোটামুটি ট্রল হয়েছিল ঋষভ পান্ট, যে ঋষভ পান্টকে এতগুলা টাকা দিয়ে কেনার আসলে কারণটা কি। কিন্তু ঋষভ পান্ট, আমার কাছে মনে হয়েছিল যে না, ঋষভ পান্ট ভালো একটা সার্ভিস দিবে। আমরা মোটামুটি প্রত্যেকটা সিজনে দেখি যে যেই প্লেয়ারকে সর্বোচ্চ দাম দিয়ে কিনে সেই প্লেয়ার অতটা ভালো পারফরমেন্স করতে পারে না। কিন্তু আমি মনে করেছিলাম যে ঋষভ পান্ট অন্তত ভালো পারফরমেন্স করবে, কারণ তার মধ্যে ওই পোটেনশিয়ালিটিটা আছে। কিন্তু এবারের আইপিএলে ঋষভ পান্ট যেই পারফরমেন্স করতেছে, মানে খুবই জঘন্য, খুবই জঘন্য। এবারের আইপিএলে ঋষভ পান্টের যদি পারফরমেন্স আপনাদেরকে শোনাই, একেবারে প্রথম ম্যাচে তিনি 6 বলে 0 রান করে আউট হয়ে গেছে। ঠিক তারপরের ম্যাচেই 15 বলে 15 রান, তারপরের ম্যাচে 5 বলে 2 রান, তারপরের ম্যাচে 6 বলে 2 রান, তারপরের ম্যাচে 18 বলে 12 রান, তারপরের ম্যাচে 49 বলে 63 রান। খুব একটা ভালো ইনিংস না, 49 বলে 63 রান। তারপরের ম্যাচে আবারও তার ভরাডুবি শুরু, 9 বলে 3 রান, তারপরের ম্যাচে আবারও ডাক, তারপরের ম্যাচে 2 বলে 4 রান এবং আজকে 17 বলে 18 রান। এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ লখনৌ সুপার জায়ান্টের, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল আজকে। সেই ম্যাচে 236 রানের টার্গেটে ঋষভ পান্টের মতো প্লেয়ার তিনি রান করেছেন 17 বলে 18 রান। এবং এবারের সিজনে ঋষভ পান্ট টোটাল ডাক মেরেছেন একটা, মানে 3-4টা ম্যাচে ঋষভ পান্ট 2 অঙ্কের ঘরেও যাইতে পারে নাই। এই পারফরমেন্স করার জন্য লখনৌ সুপার জায়ান্ট কর্তৃপক্ষ এতগুলো টাকা দিয়ে ঋষভ পান্টকে কিনেছে। লখনৌ সুপার জায়ান্টের মালিকের এখন আমার কাছে মনে হইতেছে যে এই যে ম্যাচের পর তারা ম্যাচ হারতেছে, এতেও এতটা মন খারাপ না, যতটা মন খারাপ এই যে ঋষভ পান্টের পিছনে এতগুলা টাকা ঢেলে। 27 কোটি রুপি, আপনি বুঝতেছেন? তার প্রত্যেকটা রানে লাখ লাখ টাকা জড়িত। ভাই আপনি প্রত্যেকটা ম্যাচে রান করবেন এটা কর্তৃপক্ষও আশা করে না। কিন্তু ভাই 2-1টা ম্যাচ তো আপনি ভালো খেলবেন, 2-1টা ম্যাচ তো আপনি সিঙ্গেল হ্যান্ডে ম্যাচ জেতাবেন। এবারের আইপিএলে ঋষভ পান্টের যে পারফরমেন্স, ঠিকঠাক মতো ব্যাট করতে পারতেছেন না, 6 মারতে পারতেছেন না। ভাই 6, 4 এগুলো তো দূরের কথা, 10টা বলও খেলতে পারতেছেন না। আজকের ম্যাচে ঋষভ পান্ট যে আউট হয়ে গেলেন, মানে একেবারে আনারি একটা ব্যাটসম্যানের মতো আউট। কোথায় বল, কোথায় ব্যাট? এই ধরনের ব্যাটিং করবে যারা আনারি প্লেয়ার। ঋষভ পান্ট তো মোটামুটি সিনিয়র প্লেয়ার। তো যেটা একেবারে শুরুতেই বললাম, আমার কাছে মনে হইতেছে যে ঋষভ পান্ট আসলে টাকার যে ওজন, 27 কোটি টাকার যে ওজন, এই ওজনটাই আসলে নিতে পারতেছেন না। 27 কোটি রুপি অনেক টাকা। ঋষভ পান্ট আমার মনে হয় টেনশনে পড়ে গিয়েছে যে এতগুলা টাকা আমি কোথায় রাখবো। ঋষভ পান্ট হয়তো কল্পনা করে নাই যে আমাকে নিলাম থেকে 27 কোটি টাকা দিয়ে কিনবে, যেটা একেবারে আকাশচুম্বী একটা দাম।